আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আজকে আমরা ঘুরবে যাইনু মহাস্থানের বিখ্যাত শেষ বৈশাখীর মেলা, যা মহাস্থানের গাজার মেলার নামে পরিচিত। এটা গাজার মেলার নামে কৃষক পরিচিত, সেটা আপনাকে কিছুক্ষণ পরেই করছি। প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এই মেলা হয়। তাই আজকে ঘুরবে যাচ্ছি, এটি আসতেই দেখি যে লোকজন রে ভাই, তে চলেন মেলার ভিতরে যাবো। আর এই মেলা সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয় দেখে এই মেলার নাম গাজার মেলা। দেখেন আশেপাশে যেলে মনে করেন যে বসা দেখবেন, এই যে মনে করেন টং ফালাছে ফেলে মনে করেন বসে পড়ছে, এখন সারা রাত ধরে গাঁজা টানবি। এইদিকে এই মেলার নাম গাঁজার মেলা। বিশ্বের সবচেয়ে রেকর্ড করা গাঁজা বিক্রি হয় এই মেলার দিন। আজকের দিনে এই মেলার 6 থেকে 7 মণ গাঁজা বিক্রি হয়। এত গাঁজা ইটকের লোকেরা আজকের দিনে খাবি। এটি আসতে থেকে এক চাষা গাঁজা খায় রাজার হালে শুতে আছে, দেখেন নাকি লুঙ্গি কুন্তি করছে তার কোনো চিনতে নেই। মেলার ভিতরে এত লোকজন আসছে রে ভাই, মেলার তো সেই গরম উঠে গেছে। তে এক চাষা হয়তো খাজার লিয়ে যাচ্ছে, পাখা লিয়ে যাচ্ছে, বড় একটা সবুজ কালারের পাখা লিয়ে আসে হাগচ্ছে আর করছে যে ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা। দেখেন এই পাখা দিয়ে মেলা ঠান্ডা করিচ্ছে, কি কথা পারি হ্যাঁ। এই পাখার তালে কি ক্ষমতা আর আজকে তো মনে করেন বাংলাদেশের কোনো বাউল নাই, সব বাউল মনে করেন যে এই মেলার চলে যাচ্ছে। আর আশেপাশে যে পরিমাণে টেস্ট করছে রে ভাই, বাউল সঙ্গীতের টেস্ট, মনে হয় এটা কোনো মেলা লয়, এটা কোনো গানের আসর যাচ্ছে। আসলে এটা গানের আসর, সারা রাত ধরে গান হবি আর মনে করেন মানুষ গাঞ্জা গুঞ্জ খাইয়ে খালি পাড়ের পর ঘুর পারবি। তো আমি তো রাত পর্যন্ত থাকতে পারবো না, এখন যে অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করেন সোহান ভাই, এমন গাঁজার গন্ধ লাগছে যে খালি আমার গাও মাথা ঘুরিচ্ছে। তাই এই মেলাতে বেশিক্ষণ থাকতে পারবো না। তাই পারাবাড়ি করে এই মুড়ে যাচ্ছি, এই মুড়ে যাচ্ছি দেখি পরিমুড়ি আসছে, কি দিয়ে পরিমুড়ি সেই নাচ দিচ্ছে, এটি আসে দিয়ে পরিমুনি লয় পারে। পরিমুনির ন্যানি হলো চরিমুনি। যে যুগে আমরা এখন পরিমুনির লাশ দেখবো, সেই দিকে কি পরিমুনির ন্যানি চরিমুনির লাশ দেখবার মন চাই। সেই দিকে আমরা এখন চলে আনি এই মুড়ে আসছে দিকে চুরিবট্টির মধ্যে তো ঢোকাই যাবি না, চুরিবট্টির মধ্যে যে অবস্থা। তো মনে করুন এইদিকে না যায় ঘরের উপরে যাই, মাজারের ধার ধুইতে যায়, দেখি কি অবস্থা, মাজারের ধারে এটি আসে দেখি যে ভিড় রে ভাই। রাস্তার ২ সাইড দিয়ে বেশি সব পাখা-টাখার দোকান বসছে। যে পরিমাণের বেশি টপ বিক্রি হচ্ছে রে ভাই এই মেলাত। তো এদিকে আসতেই ঘুরে এদিকে এসে শুনি আসর বসে গেছে। এটি ২ চাচা তো দেখি যে জিকির লাগিয়ে রে বাবা। এই জিকিরে তো আমি মনে করল যে একবারে এই জিকিরে তো খাজা বাবা লাফ দিয়ে উঠেই আসে নাকি ব্যান। এই ২ চাচার যে পরিমাণের জিকির উঠে গেছে রে ভাই, আজান দিচ্ছে তাও এরা কানের কিছু শুনিচ্ছে না। এরা করছে যে আজান দিচ্ছে দিক, আমাকে আগে জিকির করা লাগবে। আমরা আগে সুলতান বাবাকে জায়গায় তুলি। আর যত প্রকারের ভন্ডামো আছে সব এই মাজারত শুরু হয়ে গেছে। ছেলে মেয়ে একসাথে এসে বসে থেকে জিকির করিচ্ছে কন। এলে কি ঠিক? এলে ভন্ডামের জন্যই বাংলাদেশে আজ ইসলামের এই পরিস্থিতি। তে আমি এদিকে বেশিক্ষণ থাকবো না। এইদিকে জাতি যে ভিড়ের মধ্যে পড়ছি রে ভাই, আমি তো চ্যাপ্টা হয়ে যাবার ধরছি। যে ২ দিক থেকে হিরি পিড়ে লেগেতেছে। তাও তো যাওয়া লাগবে। এখন কি করবো? এরই মধ্যে মোবাইলটা ভালো করে ধরে আছি। কেউ যদি আবার থাবা মেরে লিয়ে চলে যায়, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবি। আর এলে মেলা দিলে ভিড়ের মধ্যে অবশ্যই পকেট সাবধানে থবেন। কারণ গাঁজা খাবার লিয়ে যদি টেকা ফুরে যায়, তাহলে কিন্তু গাঁজাখোরেরা আপনার কিন্তু পকেট মারতে ছাড়বি না। মাজারের ধারে যেভাবে সাজাচ্ছে আর ছেলে মেয়েরা যেভাবে বসে থেকে জিকির শুরু করে দিতেছে আর গাঁজা খাওয়ার আসর বসে ফেলতেছে, আমি তো মনে করো যে শেষ। এটি থাকলে তো আমি কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাবো। তাই এদিকে আর থাকবো না। মাজারের পরিস্থিতি দেখে আমার খুব খারাপ লাগলো ভাই। বিশ্বাস করেন সোহান ভাই, আজকে আমি মেলাত জীবনের ১ম আসছি, ১ম এসেই আমার আর মেলাত আসার কোনো শখ নাই। এই মেলাত আর জীবনে জানা আল্লাহ না আলিয়ে আসাই যে পরিস্থিতি রে ভাই চারিয়ে মুখে, খালি দেখলে মনে হয় যে মাথার টুপি, কিন্তু মাথার টুপি দিয়ে তো লাভ নেই। এদের যে ভন্ডামো, এই ভন্ডামোগুলো দেখার জন্যে আল্লাহ জানে এলে মেলা ধামাক না আলিয়ে আসায়। আর দেখেন আমাদের ইমানের পরিস্থিতি। ৪ জন লোক এটি পাগলির মাজারত এসে এমনভাবে মোনাজাত করা শুরু করে দিছে যে আজকে পাগলির মাজারত থেকে জান্নাত না লিয়ে যাবেই নে। এইজন্যই তো আমাদের ইমান আজ এত দুর্বল। তে হোক, আপনারা ভুল ত্রুটি হয়ে থাকলে আমাক মাফ করে দেবেন। আর আমার কথা যদি আপনাদের কারো খারাপ লাগে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।